থ্যাংক ইউ ফর ক্লিকিং দিস ভিডিও। বন্ধুরা, আজকের আমরা এই ভিডিওতে শিখতে চলেছি কিভাবে আমরা প্রচুর এই রকম সেন্টেন্সেস এই স্ট্রাকচারের মাধ্যমে বানাতে পারি। আমার হাত লাগিয়ে তো দেখা, তাকে মেরে তো দেখা, হিন্দিতে কথা বলে তো দেখা। অথবা আমরা এই রকম সেন্টেন্সেস কিভাবে আমরা উপরে দেওয়া এই স্ট্রাকচারের মাধ্যমে বানাতে পারি যে যদিও কথা বলা শুরু করে তো, মানে যদি সে কথা বলা শুরু করে কোনো ব্যাড ইনসিডেন্ট আমার সঙ্গে ঘটতে পারে, আমার সেই আশঙ্কা আছে। সো আমি বলছি যে সে যদি কথা বলা শুরু করে তো, যদি আমি ইংরেজিতে কথা বলা শুরু করি তো, যদি আমার বড় ভাই পড়াশুনো শুরু করে তো, মানে হতে পারে আমার বড় ভাই 30 ইয়ার্সের উপরে চলে গিয়েছে, এখন যদি সে পড়াশোনা শুরু করে আমার পড়াশোনা নাও হতে পারে, কেননা উপরে কেউ আর্নিং করার মতো কেউ আর নেই। সেই জন্য আমি ভাবছি যে যদি আমার বড় ভাই পড়াশুনো শুরু করে তো। অথবা আমরা কিভাবে এই রকম প্রচুর সেন্টেন্সেস উপরে দেওয়া এই স্ট্রাকচারটির মাধ্যমে বানাতে পারি যে কমসে কম তুমি আমাদের সাথে কথা বলতে পারতে, কমসে কম সে আমার বিষয়ে চিন্তা করতে পারতো, কমসে কম ও পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারতো। বন্ধুরা, এই রকম প্রচুর সেন্টেন্সেস আমরা ইজিলি আজকের থেকে এই ক্লাসের পর থেকে ইংরেজি কথা বলে এবং লেখার ক্ষেত্রে আমরা বানাতে এবং বলতে পারবো। আশা করি যদি আপনারা এই তিনটি স্ট্রাকচার ভালোভাবে ফলো করেন এবং এর উপরে প্র্যাকটিস করেন। তো দেখুন, আমরা উপরে এই স্ট্রাকচারটির মাধ্যমে এই সেন্টেন্সগুলি বানিয়েছি এবং আপনি আরো প্রচুর সেন্টেন্সও বানাতে পারবেন এই স্ট্রাকচারের মাধ্যমে। চলুন আমরা এই সেন্টেন্সগুলি দেখে নিই। আমার হাত লাগিয়ে তো দেখা, আমার হাত লাগিয়ে তো দেখা। শো মি টু টাচ, শো মি টু টাচ। আমার হাত লাগিয়ে তো দেখা। তাকে মেরে তো দেখা, তাকে মেরে তো দেখা। শো মি টু বিট হিম, শো মি টু বিট হিম। হিন্দিতে কথা বলে তো দেখা, হিন্দিতে কথা বলে তো দেখা। শো মি টু স্পিক ইন হিন্দি, শো মি টু স্পিক ইন হিন্দি। এই স্ট্রাকচারের মাধ্যমে এই রকম প্রচুর সেন্টেন্সেস আমরা বানাতে পারি এবং if you practice on this structure consistently or 2 days, so I hope this structure will sit in your mind. যদি আপনি কিছুদিন এই স্ট্রাকচারের উপরে প্র্যাকটিস করতে থাকেন, আমি আশা করি এই স্ট্রাকচারটি আপনার ব্রেনে অটোমেটিক্যালি বসে যাবে। দেখুন, স্ট্রাকচারটি হলো প্রথমে হোয়াট ইফ প্লাস সাবজেক্ট প্লাস স্টার্ট অথবা স্টার্স প্লাস ভার্বের আইএনজি ফর্ম প্লাস অবজেক্ট। আমরা সাবজেক্টের পরে স্টার্ট এবং স্টার্স কখন ব্যবহার করব? যখন সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হবে তখন আমরা স্টার্স ব্যবহার করব সাবজেক্টের পরে, এবং সাবজেক্ট যখন প্লুরাল নাম্বার হবে মানে একের অধিক বোঝাবে আই এবং ইউ ছাড়া, তখন আমরা স্টার্ট ব্যবহার করব, নট স্টার্স। তো চলুন এখন আমরা সেন্টেন্সগুলি দেখে নিই। যদিও কথা বলা শুরু করে তো, মানে ও যদি কথা বলা শুরু করে আমার কোনো ক্ষতি হতে পারে, তাই আমি বলছি যে যদিও কথা বলা শুরু করে তো। হোয়াট ইফ হি স্টার্টস, এখানে আমরা স্টার্টস কেন ব্যবহার করেছি? কেননা সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার, ওই জন্য আমরা স্টার্টস ব্যবহার করেছি। হি স্টার্টস স্পিকিং, হোয়াট ইফ হি স্টার্টস স্পিকিং, যদিও কথা বলা শুরু করে তো। যদি আমি ইংরেজিতে কথা বলা শুরু করি তো। হোয়াট ইফ আই স্টার্ট, হোয়াট ইফ আই স্টার্ট স্পিকিং ইংলিশ অর স্পিকিং ইন ইংলিশ, যদি আমি কথা বলা শুরু করি তো। যদি ফারিন খেলা করা শুরু করে তো। হোয়াট ইফ ফারিন স্টার্টস, দেখুন এখানেও স্টার্টস এসছে, কেননা ফারিন এটি একটি সিঙ্গুলার নাম্বার, একজনকে বোঝাচ্ছে, সেই জন্য আমরা এখানে স্টার্টস ব্যবহার করেছি। সো ফারিন স্টার্টস প্লেইং। হ্যাঁ বন্ধুরা, আমরাও এই রকম প্রচুর সেন্টেন্সেস এই স্ট্রাকচারের মাধ্যমে বানাতে এবং
ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। সো চলুন এখন আমরা অন্য কোনো স্ট্রাকচার দিয়ে নতুন কিছু শেখার চেষ্টা করি। সো দেখুন আমরা এই স্ট্রাকচারটির মাধ্যমে প্রচুর এই রকম সেন্টেন্সেস আমরা ব্যবহার করতে পারি এবং প্র্যাকটিস করতে পারি ইংরেজি কথা বলার ক্ষেত্রে। সো চলুন আমরা এখন এই সেন্টেন্সগুলি দেখে নিই। কমসে কম তুমি আমার সাথে কথা বলতে পারো অথবা পারতে। হ্যাঁ বন্ধুরা, উপরের এই স্ট্রাকচারটি দেখুন, কখন আমরা পারো ইউজ করব এবং কখন আমরা পারতে ইউজ করব। দেখুন প্রথমে অ্যাট লিস্ট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। আমরা কখন ক্যান ব্যবহার করব এবং কখন কুড ব্যবহার করব। ক্যান আমরা তখন ব্যবহার করব যখন আমরা কোনো কিছু পারো বোঝাবে, যখন পারতে বোঝাবে তখন আমরা কুড ব্যবহার করব। তো চলুন আমরা বুঝে নিই এই সেন্টেন্সগুলির মাধ্যমে এর পূর্ণ ব্যবহার। কমসে কম তুমি আমার সাথে কথা বলতে পারো অথবা পারতে। অ্যাট লিস্ট ইউ ক্যান অথবা কুড। যদি আমরা পারো বলি তাহলে অ্যাট লিস্ট ইউ ক্যান টক টু মি, মানে কমসে কম তুমি আমার সাথে কথা বলতে পারো। যদি আমরা বলি কমসে কম তুমি আমার সাথে কথা বলতে পারতে, তাহলে আমরা ব্যবহার করব অ্যাট লিস্ট ইউ কুড টক টু মি। কমসে কম তুমি তাসনিয়ার বিষয়ে চিন্তা করতে পারতে। এখানে পারতে বলেছে, সো অ্যাট লিস্ট ইউ কুড think about তাসনিয়া। অ্যাট লিস্ট ইউ কুড think about তাসনিয়া। কমসে কম রাবিতা ভালো রেজাল্ট করতে পারে। অ্যাট লিস্ট রাবিতা ক্যান স্কোর গুড রেজাল্ট। হ্যাঁ বন্ধুরা, আমরা এই তিনটি স্ট্রাকচারের মাধ্যমে প্রচুর এই রকম ডিফারেন্ট নতুন নতুন সেন্টেন্স আমরা কথা বলতে পারি। সো যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং প্রতিনিয়ত এই রকম নতুন নতুন কিছু শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করুন। সো যদি আপনি আপনার কোনো ভাই, ছেলে অথবা কোনো রিলেটিভসকে এই মাদ্রাসাতে ভর্তি করতে চান, সো অবশ্যই উপরে দেওয়া এই নাম্বারটিতে কন্টাক্ট করুন এবং আপনার ছেলের ভবিষ্যৎকে উজ্জ্বল করার সুযোগ করে দিন।